একটি ডিম আর 1 কাপ আটা থাকলেই চুলার এক পাশে চা বসিয়ে আরেক পাশে মাত্র 10 মিনিটে ঝালঝাল এই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের জন্য মুচমুচে মজাদার নাস্তার রেসিপি। যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না বা খেতে পারেন না, তারা খুব সহজেই ঝাল করে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এই নাস্তাগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিকেলের নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ একেবারে কুচি করে কেটে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আমি এখানে লাল আর সবুজ 2 ধরনের কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। 1/4 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে। 1/4 চা চামচ পরিমাণ জিরা বাটা। স্বাদ মতো লবণ। এবার অ্যাড করছি 1/4 চা চামচেরও কম পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া। এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সামান্য হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। আপনারা আপনাদের টেস্ট বুঝে ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন সব কিছু ভালোভাবে মিশে যায় আর পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে আসছে। এখন এর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা বা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর প্রথম পর্যায়ে ডো অনেকটাই ড্রাই মনে হতে পারে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মেশাতে মেশাতে ডো অনেকটাই নরম হয়ে যাবে। যেহেতু পেঁয়াজ রয়েছে আর ডিমের সাইজটাও অনেকটাই বড়, আপনাদের যদি মেশানোর সময় মনে হয় ডো অনেকটাই নরম হয়েছে, তাহলে এর সাথে আরও কিছুটা আটা অ্যাড করতে পারেন। সব কিছু আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর এই পর্যায়ে এবার এর সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল অ্যাড করার পর সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এই ব্যাটার কিন্তু একেবারেই সফট হয়নি, অনেকটাই আঠালো রয়েছে। ডোয়ের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে সেটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। এবার নাস্তা তৈরি করার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, এতে করে হাতের সাথে আর লেগে ধরবে না। এখন অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর 2 হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপ দিয়েও এই নাস্তাগুলো তৈরি করতে পারেন। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে, একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে নাস্তার উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতেই দেখুন নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। নাস্তার উপরে অনেক সুন্দর কালার চলে আসছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। এত অল্প উপকরণে আর অল্প সময়ে এর চেয়ে সহজ রেসিপি আর কোনোটা হতেই পারে না। এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। একটা নাস্তা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মজার। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।